প্রধানমন্ত্রীর আক্রমণের পর ফের মমতাকে জোট বার্তা রাহুলের। ঝাড়খণ্ডে ন্যায়যাত্রা থেকে মমতাকে বার্তা রাহুলের। মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ জোটের সঙ্গী, নীতিশ কুমার আইএনডিআইএ জোট ত্যাগ করেছেন। লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে আশাবাদী বলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। If you look at Mamta ji's statements, Mamta ji is very much part of the India Alliance, and most of the other members who are part of the India Alliance are still members of the India Alliance. Of course, Mr. Nitish Kumar has left the India Alliance and he's gone to the BJP. You can guess as to what the reasons are for him leaving. That's fine. We'll fight in Bihar as the India Alliance. So I don't agree that lots of our partners are not, part of the alliance. Haji, sir. Also, there's a negotiation going on. There is a conversation about seat. These are negotiations. So there is posturing, and that is normal. আপনারা শুনলেন রাহুল গান্ধীর আরো একবার জোট বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ জোটেরই সঙ্গী, মন্তব্য রাহুল গান্ধীর। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, এর আগে যখন বঙ্গে ছিল রাহুল গান্ধীর ন্যায়যাত্রা, তখনও জয়রাম রমেশকে আমরা বলতে শুনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ছাড়া আইএনডিআইএ জোট অসম্ভব। এরপর আজ রাহুল গান্ধী আবারও তিনি জোটের, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটেরই অংশ, সেই পক্ষে আবারও জোরালো সওয়াল। দেখো, রাহুল গান্ধী আজকে যে বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্য তাদের যদি বিগত কিছুদিনের বক্তব্য দেখা যায় এবং তার দলের নেতাদের বক্তব্য দেখা যায়, একই সুরে তারা কথা বলছেন। তারা কিন্তু ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটেই আছেন, সেই কথা আবার জানিয়েছেন। কিন্তু ইন্ডিয়া জোট যে আইএনডিআইএ জোট, সেই জোটের থাকা আর না থাকা কিন্তু প্রায় সমান হয়ে দাঁড়িয়েছে। তার কারণ যদি রাজ্য ভিত্তিক আসন ভাগাভাগি না হয়, যদি আসন ভাগাভাগির নিরিখে লোকসভা নির্বাচন না হয়, তাহলে ইন্ডিয়া জোট গড়ে কি লাভ হবে তা কিন্তু নানা মহলে প্রশ্ন উঠেছে। রাহুল গান্ধী আজকে জানিয়েছেন যে নীতিশ কুমার তিনি জোট ছেড়ে গিয়েছেন, এনডিএতে যোগ দিয়েছেন, কিন্তু আইএনডিএ জোটে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আলোচনা চলছে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছে কোনো জোট নয়, তারা এককভাবে লড়বেন। এক্ষেত্রে জোটের যে একাগ্রতা ছিল, জোটের যে জোট বদ্ধতা ছিল, সেই জোটবদ্ধতা কিন্তু কোথাও না কোথাও কিন্তু ফাটল দেখা যাচ্ছে। তার কারণ বাংলায় অধীর রঞ্জন চৌধুরীর কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, তাকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতেই হয়, তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন। কিন্তু কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জাতীয় স্তরে সম্পর্কেও চিড় ধরেছে। আমরা দেখেছি সংসদ ভবনে তৃণমূল কংগ্রেস যোগ দেয়নি কংগ্রেসের ডাকা বৈঠকে। সেক্ষেত্রে রাহুল গান্ধী যদিও এই কথা বললেন, রাজনৈতিক মহল কিন্তু পুরো বিষয়টিকে ভাবের ঘরে চুরি বলেই দেখছেন। কারণ ইন্ডিয়া জোট ছেড়ে এখনো যাননি, আর ইন্ডিয়া জোট ঠিকঠাক ভাবে এগোচ্ছে বিজেপিকে পরাস্ত করতে। ইন্ডিয়া জোট তারা জোটবদ্ধভাবে এককভাবে লড়াই করবে, একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে লড়াই করবে, সেই বক্তব্য রাখার কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের কাছ থেকে এমন কোনো বিবৃতি আসেনি। অতএব রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায়যাত্রা যখন মণিপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছেন, এরপর একের পর এক রাজ্যে যাবেন। উত্তরপ্রদেশে পৌঁছানোর আগেই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি তার প্রার্থী তিনি ঘোষণা করে দিয়েছেন একাধিক আসনে, এবং তিনি জানিয়েছেন যে ন্যায়যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতেও তাকেও আমন্ত্রণ জানানো হয়নি। সেক্ষেত্রে যে বিষয়টা আমরা বারংবার বলে আসছি এবং বিভিন্ন মহল থেকে রাজনৈতিক মহল বিশেষ করে জানাচ্ছে যে আইএনডিআইএ জোটে সবকিছু ঠিকঠাক চলছে না। জোট এখনো আছে অবশ্যই, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, রাহুল গান্ধী আজকে আবার তা জানান দিয়েছেন, কিন্তু জোট কি ঠিকঠাক ভাবে এগোচ্ছে এই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। ধন্যবাদ রাজীব। আর এই নিয়ে শান্তনু সেন, তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন, তিনি কি বলছেন সেটা শোনাবো আপনাদের। তার পাশাপাশি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, তারই বাকি বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। একদিকে রাহুল গান্ধী জয়রাম রমেশরা মমতা ব্যানার্জির গুণগান করে বলবেন যে তাকে জোটে প্রয়োজন,
অন্যদিকে তিনি এখানে যাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করে রেখে দেবেন, তিনি প্রত্যেক মুহূর্তে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করবেন। এই দুটো জিনিস কখনোই একসাথে চলে না। সর্বোপরি 34 বছর যারা বাংলাকে অত্যাচার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এবং 56,000 কর্মীকে খুন করেছে, সেই সিপিএম এর সাথে হাত মিলিয়ে তৃণমূলের জোড়াফুল কাটার চেষ্টা করছেন অধীর চৌধুরী। সেখানে তাদের সাথে হাত মেলানো সম্ভব নয়। তাই আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন, বাংলায় আমরা বিজেপিকে একাই হারাতে পারি, সেটা বিগত নির্বাচনগুলোতেও প্রমাণিত। তাই বাংলায় 42টা আসনে আমরা একক শক্তিতে লড়বো এবং বিজেপিকে হারাবো। বিজেপির বিরুদ্ধে সবাই যখন এক জায়গায় আছেন বা থাকছেন, উনি 10 বছর ধরে না থাকলেও শেষ মুহূর্তে এসে ট্রেনে লাফ মেরে উঠেছেন তো বটেই। এখনো নীতিশ কুমারের মতন ট্রেন থেকে লাফ মেরে নেমে যাননি বিজেপির দিকে। ফলে উনি জোটে নেই এ কথাটা তো কেউ বলেনি, কিন্তু উনি কতক্ষণ থাকবেন, ওর বিশ্বাসযোগ্যতা আছে কিনা সেটা তো ওকেই প্রমাণ করতে হবে। নরেন্দ্র মোদী কতক্ষণ ওকে থাকতে বলবেন অথবা আরএসএস এর নির্দেশ কি থাকবে তার উপর নির্ভর করবে। উনি এখন আছেন, কিন্তু কতক্ষণ থাকবেন তার উপর নির্ভর করবে। আপনারা শুনলেন, একদিকে রাহুল গান্ধী যখন আবারও তিনি জোট বার্তা দিচ্ছেন, ঝাড়খণ্ডের যে ন্যায়যাত্রায় রয়েছেন, এখন ঝাড়খণ্ডে রয়েছেন রাহুল গান্ধী, এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা, জোটের বার্তা রাহুল গান্ধীর। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে একদিকে রাহুল গান্ধী, জয়রাম রমেশরা তারা জোট বার্তা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে চলার তারা বার্তা দিচ্ছেন, অথচ যিনি প্রদেশ কংগ্রেসে রয়েছেন সেখানে তিনি বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে আক্রমণ করে যাচ্ছেন। তাহলে সেখানে কিভাবে, মানে অর্থাৎ জাতীয় কংগ্রেসের সঙ্গে প্রদেশ কংগ্রেসের এই যে একটা মন্তব্যের মিল নেই, সেটাই পয়েন্ট আউট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং অপরদিকে বামেদের বক্তব্য, বামেরা রীতিমতো কটাক্ষ করেছেন, বলেছেন তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তারা শেষ মুহূর্তে এসে উঠে তো পড়েছেন জোটে, কিন্তু নীতিশ কুমার যেরকম নেমে গিয়েছেন ট্রেন থেকে, সেরকম ট্রেন থেকে কখন নামেন সেটাই দেখার। কংগ্রেস নেতা সৌম্য আইচিরয় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, রাহুল গান্ধী আজ আবারও জোট বার্তা দিয়েছেন। INDIA জোটে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অঙ্গ সেটাই তিনি বলেছেন। আর এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া হচ্ছে, জয়রাম রমেশ, রাহুল গান্ধীরা সেখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় INDIA জোটের অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি এখানে যাকে সভাপতি করে রেখেছেন তিনি দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যাচ্ছেন। দেখুন, প্রথমে একটা কথা বলি যে রাহুল গান্ধী, জয়রাম রমেশরা এই কয়েকদিন আগে পর্যন্ত ন্যায়যাত্রা চলাকালীনও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় NDA থেকে উনি চলে এসেছিলেন, তারপরে UPA-তে উনি সরকারে ছিলেন, তারপরে চলে এসছেন, তারপরে এখন উনি ইন্ডিয়া জোটের সঙ্গে আছেন এবং প্রথম পাটনা মিটিং থেকে শেষ মিটিং পর্যন্ত উনি ছিলেন। আমরা তো কোনোদিন অস্বীকার করিনি, কিন্তু কথা হচ্ছে উনি তো বারবার ওনার স্ট্যান্ড চেঞ্জ করছেন। উনি কখনো বলছেন 42 প্রার্থী দেবো, কংগ্রেস আমাকে ডাকছে না, কংগ্রেস আমাকে বলছে না। কোনো জায়গায় আমাকে দেখেছেন? রাহুল গান্ধী থেকে শুরু করে জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গে সব নেতাই বলেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন উনি ন্যায়যাত্রাকে কেন আটকাচ্ছেন, উনি কেন আটকেছেন, উনি কেন আমাদের বাধা প্রদান করছেন, উনি কেন সেই ভাষায় কথা বলছেন যে ভাষায় বিজেপি কথা বলে। আসলে ওনার এখন বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করাটা কার্যত অসম্ভব। কিন্তু আমরা, আমাদের নেতৃত্ব, ঊর্ধ্বতন নেতৃত্ব কখনোই একথা বলেনি যে উনি ইন্ডিয়া জোটের শরিক নয়। এটা মমতা ব্যানার্জির কল, উনি কি বলবেন না বলবেন সেটা উনি বুঝবেন। ধন্যবাদ সৌম্যবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।